আহমেদাবাদৰ পাছত এইবাৰ বাংলাদেশৰ ঢাকা। ঢাকাৰ উত্তৰাৰ মাইলস্টোন কলেজত বিমানৰ খুন্দা। দুৰ্ঘটনাত পতিত বায়ুসেনাৰ প্ৰশিক্ষণ বিমান F7। আহমেদাবাদৰ শোকাবহল দুৰ্ঘটনাৰ এমাহ পাৰ নহওঁতেই পুনৰবাৰ বিমান দুৰ্ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। এইবাৰৰ স্থান বাংলাদেশৰ ঢাকা। ভয়ংকৰ দুৰ্ঘটনাত 19 জনকৈ লোকৰ শোকাবহ মৃত্যু। জীৱন্তে অগ্নিদগ্ধ শিশু মহিলাসহ 50 জনৰো অধিক। জীৱন মৃত্যুৰে যুঁজিছে প্ৰায় 164 জন লোকে। বৰ্তমানে অব্যাহত উদ্ধাৰ অভিযান। ঘটনাক লৈ বাংলাদেশত এদিনীয়া ৰাজ্যিক শোক ঘোষণা। বিমান দুৰ্ঘটনাক লৈ বাংলাদেশৰ মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুছৰো শোক প্ৰকাশ। বাংলাদেশত মঙলবাৰে সংঘটিত হৈছে ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনা। ঢাকাৰ 6খনকৈ চিকিৎসালয়ত এতিয়া চিকিৎসাধীন হৈ আছে 164 জনৰো অধিক লোক। শিক্ষানুষ্ঠানত বিমান দুৰ্ঘটনাক লৈ শোক প্ৰকাশ কৰিছে এতিয়া মহম্মদ ইউনুছে। বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাৰ উত্তৰত বায়ুসেনাৰ প্ৰশিক্ষণৰত বিমান F7 দুৰ্ঘটনাত পতিত হৈছে। 19 জনকৈ লোকৰ শোকাবহ মৃত্যুৰ খবৰ আহি পৰিছে। বাংলাদেশ অগ্নি নিৰ্বাপক সেৱা আৰু অসামৰিক প্ৰতিৰক্ষা বিভাগৰ মিডিয়া সেলৰ জ্যেষ্ঠ কৰ্মচাৰী বিষয়া মহম্মদ শ্বাহজাহান শেখৰে প্ৰকাশ কৰা তথ্য মতে এতিয়াও অব্যাহত আছে উদ্ধাৰৰ কাম। বিমান দুৰ্ঘটনাত মহিলা আৰু শিশুসহ 50 জনৰো অধিক লোক বেয়াকৈ অগ্নিদগ্ধ হৈছে। ইয়াৰে অধিকাংশই ছাত্ৰ ছাত্ৰী। ৰাষ্ট্ৰীয় বাৰ্ণ এণ্ড প্লাষ্টিক চাৰ্জাৰী ইনষ্টিটিউট আৰু ঢাকা মেডিকেল কলেজ হাস্পতালৰ বাৰ্ণ ইউনিটত চিকিৎসাধীন হৈ আছে এতিয়া ছাত্ৰ ছাত্ৰীসহ শতাধিক লোক। দুৰ্ঘটনাত পতিত হৈ বাংলাদেশ বায়ুসেনাৰ বিমানখনে উত্তৰাৰ মাইলস্টোন স্কুল এণ্ড কলেজৰ এটা অট্টালিকাত খুন্দা মাৰিছে। লগে লগে বিমানখন আৰু বিদ্যালয় ভৱনত অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হৈছে, যাৰ ফলত এতিয়ালৈকে 19 জন লোকৰ শোকাবহ মৃত্যুৰ খবৰ আন্তঃসেৱা জনসংযোগ বিভাগে প্ৰকাশ কৰিছে তথ্য। 164 জনৰো অধিক লোক আহত হৈ 6খনকৈ চিকিৎসালয়ত এতিয়া চিকিৎসাধীন অৱস্থাত আছে। ঢাকাৰ উত্তৰাস্থিত মাইলস্টোন কলেজ চৌহদত বায়ুসেনাৰ প্ৰশিক্ষণৰত বিমান দুৰ্ঘটনাগ্ৰস্ত হোৱা ঘটনাক লৈ বাংলাদেশত এদিনীয়া ৰাজ্যিক শোক ঘোষণা। অন্তৱৰ্তীকালীন চৰকাৰে কাইলৈ অৰ্থাৎ মঙলবাৰে শোক পালন কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰি এই মৰ্মান্তিক দুৰ্ঘটনাত নিহত আৰু আহতসকলক শ্ৰদ্ধাঞ্জলি জনাইছে। এই দুৰ্ঘটনাত বায়ুসেনা আৰু মাইলস্টোন স্কুল আৰু কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী, অভিভাৱক, শিক্ষক কৰ্মচাৰী আৰু অন্যান্যসকল গুৰুতৰভাৱে আহত হোৱাৰ খবৰ। শিক্ষানুষ্ঠানখনত সংঘটিত হোৱা এই বিমান দুৰ্ঘটনাক লৈ বাংলাদেশৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ মহম্মদ ইউনুছেও শোক প্ৰকাশ কৰিছে। শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। আমাদের চেয়ে বেশি কিছু বলার নাই। আমাদের যে ডাক্তার সাহেব আছেন, আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত, এই অসীম দুঃখের ঘটনায় কি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা এটা উনি আপনাদের বিস্তারিত জানাবেন। আমরা একটু অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং CMH তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে, সেরকম CMH এর মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে। এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে এবং এছাড়া কুর্মিটোলা ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে।
সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বেশ এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। ইতিমধ্যে একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের, ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে উনি আছেন, ওনার জীবন সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা দেশের এটি একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জাম। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।